বেশিরভাগ সংসারী মানুষদের একটা বয়সের পর শিকড়বিহীন জীবনের প্রতি একটা দুর্বলতা জন্মায়। সংসারের চাপে ক্লিষ্ট হতে হতে মনে হয় ভবঘুরে হওয়াই ভালো ছিল। সংসারী মানুষেরা বেড়াতে গেলেও কত পিছু টান। বাচ্চার শীতের পোশাক নিয়েছি তো, তার কাশির ওষুধ, ওর তো আবার প্রেশারের ওষুধের কম্বিনেশনটা কোথাও পাওয়া যায় না, মনে করে ভরতে হবে ব্যাগে। এমন একটা আস্ত সংসার নিয়ে দুদিনের জায়গা বদল। ফেরার সময় নিজের জন্য ছোট্ট একটা শখের জিনিস কেনার সময়েও আত্মীয় স্বজনের জন্য টুকিটাকি কেনাকাটা। প্রকৃতির টানে ঘর ছাড়া হতে গিয়ে আরও বেশি করে বাঁধা পড়া। ভবঘুরে হওয়া আর হলো না। ভবঘুরেরা বড়ই সুখী ভেবে দীর্ঘশ্বাস চেপে রাখা আমার সঙ্গে হঠাৎ করে পরিচয় হলো একজন শিল্পীর। শুনলাম উনি ভবঘুরে, শিকড়বিহীন জীবন কাটান। লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, আপনার পেশাটা তাহলে কি? এই বেতের ঝুড়ি বানানো? বললেন, না রে মা, আমার কোনো পেশা নেই। পেট চালানোর জন্য যখন যেটা পাই করি। নিখুঁত হাতে বেতের ঝুড়ি বানাচ্ছিলেন। বললেন, এর আগে কাশ্মীরে যখন ছিলাম তখন শালে কাশ্মীরি কাজ করতাম। বুঝলাম ভগবান ওনাকে শিল্পী সুলভ একটা মন আর 10টা আঙুল দিয়ে পাঠিয়েছেন। সামান্য প্রয়োজনটুকু মেটাতে উনিও সুযোগ মতো তার সদ্ব্যবহার করেন। আমি লোভী চোখে বললাম, কি সুন্দর আপনার জীবন, কোনো পিছুটান নেই, স্বাধীন জীবন। যখন যেখানে খুশি চলে যান, ঠিক পাখির মতন। ভীষণ মজা আপনার। কত জায়গা দেখেন, তাদের জীবনের সঙ্গে মিশে গিয়ে জীবন দেখেন। জীবন নিজেকে আপনার সামনে মেলে ধরে অকৃপণভাবে। শেষ বিকেলের বিষণ্ণতা ঘিরে ধরল ওনার বলিরেখা মেশানো মুখটাকে। বললেন, ঘরে ফেরার টান নেই। কেউ অপেক্ষা করে না আমার জন্য। যখন মা ছিল তখন একটু দেরি করে ফিরলেই বকাঝকা। বুঝতাম একজন আছে যে আমায় ঘরে টানে। কেউ একজন তোর অপেক্ষায় আছে, এটা ভাবতে ভালো লাগে, তাই না রে? কেমন যেন আলো আলো লাগে অন্ধকার নিঝুম রাতগুলোও। আমি একা, মুক্ত বিহঙ্গ, ভবঘুরে। শব্দগুলোর প্রতি মোহটা আচমকাই কেটে গেল আমার। ঠিক সেই সময় দুটো পাখি কিচিরমিচির করতে করতে ঘরে ফিরল। ডানা থাকলে অনেক দূরে উড়ে যেতাম বলা মনটাও হেসে উঠল আলগোছে। আমিও 10টা 5টার ক্লিশে জীবনে গরম চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে বললাম, আমি মধ্যবিত্ত আটপৌড়ে বাঙালি। ভবঘুরে হওয়া আর হলো না। অমলকান্তির রোদ্দুর হওয়া হয়নি, তাকেও ছাপাখানায় কাজ করতে হয়েছিল। আমারও